আসসালামু আলাইকুম। আমরা আজকে দাঁড়িয়েছি বাংলাদেশে গত 2 বছর ধরে যেটা কাঁপিয়ে দিয়েছে সেটা হলো কাশ্মীরি কেনু আর পাঞ্জাব কেনু। আসলে যখন প্রথম এনেছিলাম নামটা সঠিক জানতাম না, কাশ্মীর থেকে এনেছিলাম বলে কাশ্মীরি কেনু নাম দিয়েছিল। পরে জানতে পারলাম এই একই জিনিস, কাশ্মীরি আর পাঞ্জাব কেনু। এই কেন্নটা যে বাংলাদেশে হবে এটা সাধারণত ইন্ডিয়া, রাজস্থান, পাঞ্জাব ওই অঞ্চলে হয়। এটা কারো ধারণা ছিল না, কিন্তু আমরা দেখলাম যে না, আমাদের দেশে সম্ভব এবং এটা কিন্তু অলরেডি বাংলাদেশে অনেক ছড়িয়ে পড়েছে। এটার বিশেষত্ব হলো যদি দেখেন এই যে অসংখ্য ফলন হয় এবং এই যে বড় হতে শুরু করেছে কেবল, এটা কিন্তু জাস্ট স্টার্টেড দেখেন এইরকম ফলন হবে, অসম্ভব ফলন, সাইজটা অনেক বড়, ওজন বেশি, রসে ভরপুর, কালারটা একটু রেডিশ ভাব আসবে, লাস্টে অরেঞ্জ ভাব আসবে এবং এটা কিন্তু সবগুলা এই যে গোড়ার দিকে একটু কলসির মতো এবং সবগুলো ঝুলে পড়বে। এগুলো এখন আমাদেরকে সাপোর্ট দিতে হবে। এইটার যে বিশেষত্ব আমরা পেলাম, রস একদম শুকায় না এবং বহুদিন থাকে এবং এটা কমার্শিয়ালি আমার কাছে খুব ভিজিবল মনে হয়, ভায়াবল মনে হচ্ছে। আগামীতে আমরা আমাদের এখানে এটা মাদার গার্ডেন, এখানে 30টা কাশ্মীরি কেনের গাছ আছে। এইবার থেকে আমরা আর এখানে সাইন কাটবো না, একদিন কাটতাম, কারণ অল্টারনেট মাদার ট্রি আর আমাদের ডেভেলপ হয়েছে। এটা এখন গার্ডেনই থাকবে। কেমন লাগলো মিথিলা? হ্যাঁ, অনেক সুন্দর লাগলো স্যার। এই যে কেনু আর মালটার মধ্যে কি পার্থক্য আসলে? আচ্ছা, কেনু আসলে আমরা বলি এটা কিন্ন বলে। কিন্নটা হলো ইন বিটুইন মালটা আর কমলা। এটা ইচ্ছা করলে ছেলানো যায়, একটু কষ্ট লাগে, বাট এটা কেটে খাওয়াটাই বেটার এবং এটা রস অনেক বেশি, অনেক টাইট, দেখতে অনেকটা কলসির মতো, সহজে কিন্তু হাত দিয়ে ছুটানো যায়। টক নাকি মিষ্টি? এটা টক মিষ্টি মিশ্রিত, বাট মিষ্টি ডমিনেট করে, খেতে খুব সুস্বাদু। নর্মাল যে আমরা মালটাগুলি খাই এর চেয়ে কোনো অংশে কম না এবং এটার বলা যায় কালার, সাইজ সবাইকে আকৃষ্ট করে। স্যার, একটাই কেনু বড় হতে কত সময় লাগে? এটা আমরা হারভেস্ট, এই যে কেনুগুলো এখন বড় হবে, এখন রেগুলার একটু স্প্রে করতে হবে যাতে পিন না করে এবং কিছু মাল্টি নিউট্রিশন দিতে হবে এবং এটা মাইক্রো নিউট্রিশনগুলো দিতে হবে, তাহলে এগুলো বড় হবে, কালার খুব সুন্দর হবে। একবার কপার দিতে হবে, একবার অ্যামস্টার টপ দিতে হবে, চেঞ্জ করে করে ফাঙ্গিসাইডগুলো দিতে হবে। স্যার, রোগ বালাই কি খুব হয়? না, রোগ বালাই খুবই কম। এটা যে এই যে লিপ মাইনারের প্রবণতা থাকে, এই যে নতুন পাতা হলে একটু লিপ মাইনারের ভাব থাকে। এখন বৃষ্টি চলতেছে, তো বৃষ্টির পরপরই আমরা একটা স্প্রে দিয়ে দিব। তবে এটা যেহেতু চামড়াটা একটু মোটা, পিন করে কম, কমলায় যেমন পিন করে, অনেক গাঢ় সবুজ একদম একটা কালার। এই কালারটা দেখছো অনেক সুন্দর এবং এটা ধরবে কি। আর এটারও একটা বিশেষত্ব আছে, সেটা হলো ডিসেম্বর মাসে হারভেস্ট করাটা ভালো। এটা আমরা দেখেছি ফেব্রুয়ারি পর্যন্ত রস শুকায় না, তার মানে এই না যে আমরা এতদিন রাখবো, কারণ ফেব্রুয়ারি পর্যন্ত রাখলে থাকবে, রসও থাকবে, সব থাকবে, দামও ভালো পাবো, কিন্তু পরের বছর ফাঁকি দিবে। আপনারা চেষ্টা করবেন সবাই এটাকে বাই ডিসেম্বর হারভেস্ট করে। কালার যখনই কুয়াশা পড়তে শুরু করবে দিনাজপুরে মিড অফ নভেম্বরে, তখন থেকে কালার আসা শুরু করবে এবং এটা পেরে আবার রাখলে আরও কালার হবে। পেরে 10-15 দিন পর ঘরে রাখা যায়, নষ্ট। এবার ইনশাল্লাহ টেস্ট করতে পারবো, অপেক্ষায় রইলাম। ওকে, নিউ মেম্বার তো এখনো টেস্ট করে নেই, এবার খেতে পারবে। সবাই ভালো থাকুন, মিক্স ঝাঁপিয়ে পড়বেন না, কিছু কিছু করুন, শিখুন, নতুন নতুন আইটেম অ্যাড করুন। আবার পুরনো যেগুলা ফেলিওর হয়ে গেছি আমরা, ওগুলা চোখ বন্ধ করে কেটে ফেলুন। আমার নিজেরও বাড়িমান ছিল, মাশাল্লাহ আমি আর রাখিনি, কারণ ওটা অনেক ঝামেলা হচ্ছে, রেট পাই না ভালো। তারপরে ভিয়েতনামটা এখনও ঠিক আছে, তবু সীমিত করে দিয়ে আমি হলুদ মালটার দিকে এগিয়ে যাচ্ছি। এটাতে রেট ভালো পাচ্ছি, রং ভালো, অনেক ভালো ভালো অস্ট্রেলিয়া, আমেরিকাতে অনেক জাত আনেছি, পরীক্ষা চলছে। আমার পাইপলাইনে এখন 50 প্রকার সাইট্রাস আছে। এই সাইট্রাসগুলা পাইপলাইনে আছে, সাকসেসফুলি আস্তে আস্তে রিলিজ হবে। আল্লাহ যদি তৌফিক দেয় আমাকে শেষ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন।